আমাদের বাংলাদেশের বা বাঙালি মানুষকে পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে না। তার মেইন রিজন হচ্ছে এই কাহিনীটা। মাত্র ১০-২০ সেকেন্ডের একটা ভিডিও দেখে আপনি তার জীবন লাইফটা সম্পর্কে প্রশ্নবিদ্ধ করতে পারেন। তার মানে আমাদের বাঙালি জাতি আসলেই খারাপ। আমাদের চিন্তা ভাবনা খুবই খারাপ। এটা প্রমাণ করে দিলেন আপনারা যে আমরা কত নিচু মনের মানুষ। আসসালামু আলাইকুম। আমাকে নিয়ে মিথ্যা ভিডিও চলতেছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা ঢালাওভাবে আমার দোষটা দেখছেন। আপনার কাছে একটা প্রশ্ন। আমি যখন কোনো সোশ্যাল মিডিয়াতে লাইভে থাকি, ৫৫০ জন আমাকে লাইভে আমার কথাগুলো শুনে, আমি ৫৫০ জন লোকের সামনে পরকীয়া করি। আপনারা এটা বিশ্বাস করলেন? আর যদি বিশ্বাস করে থাকেন তাহলে কিছু করার নাই। আসল কাহিনীটা কি? আস্তে আমি বিস্তারিত কথাটা বলতেছি। আসল কাহিনীটা হলো আর্জেন্টিনার আমি একজন সাপোর্টার ছিলাম। তবে অন্ধের মতো আর্জেন্টিনা সাপোর্ট করি না। জাস্ট ক্রিকেট, ফুটবল খেলা দেখি। আর্জেন্টিনার লাইভটা দেখতাছি। ওই দিনকার টিকটক লাইভের মধ্যে আমি একটা ফ্যামিলি টিকটক লাইভ যেখানে আমাদের প্রায় ৫৫০ জন লোক লাইভে ছিল। তো ৫৫০ জন লাইভে আমাদের কথা শুনতেছে, আমরা খুব আড্ডা দিতেছি। এখানে মধ্যে একটা ফ্যামিলি বুট যেহেতু স্বামী স্ত্রী যারা প্রবাসে থাকে তারা এটার মধ্যে জয়েন্ট হয়েছে। তো ওইটার মধ্যে টিকটক লাইভের মধ্যে ১০ জনের একটা বুট থাকে, ১০ জন। ১০ জনের মধ্যে একজন স্বামী স্ত্রী, স্বামীর নাম রাজ এবং স্ত্রীর আইডির নাম হচ্ছে মেঘকন্যা। তো তাদের কথা বলতে বলতে আমি ২ ঘন্টা লাইভটা ছিল। তো কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম যে এত সুন্দর নারী আমি নিজ ওদিকে ক্রাশ খাইছি। এই কথাটার আগে বলছিলাম যে প্রবাসী যে নারীগুলো আছে তাদের ডিভোর্স হয়ে যা, তো কত সুন্দর সুন্দর নারী, যেমন আপনি এত সুন্দর নারী, আপনাকে দেখে আমি নিজেও ক্রাশ খাইছি। তারপরে আমাকে আবার আরেকজন বলতেছে আপনি কিন্তু খুব লুচ্চ হয়ে গেছেন এইরকম। আমি আবার বলছি আরে আমি তো পুরুষ মানুষ, আমি তো হিজড়া না। তো আমার স্বাভাবিক একটা পরিবর্তন আসতেই পারে। তবে আমি কিন্তু পরকীয়া করি না। ওই ভিডিওতে বলছি। আমি পরকীয়া করি না। আর ওই আমার কথাটা শুনছিল ৫৫০ লোক লাইভে। এখন আপনি আমার এই জিনিসটা নেগেটিভ ভাবে নিলেন শুধু ২০ সেকেন্ডের ভিডিও। আমার আইডিতে ঢুকেন। আমি কোনো সোশ্যাল মিডিয়াতে লাইভে গিয়া পরকীয়া করুম। এতটুকু কমন সেন্স না থাকলে কি সোশ্যাল মিডিয়াতে থাকা যায়? কি রে ভাই? এতটুক বিশ্বাস করলেন আপনারা? আপনারা আমার ভিডিও দেখেন, আমার খুব লজ্জা লাগে যে আপনি আমার ভিডিও দেখেন কিন্তু আপনি আমারে বিশ্বাস করেন না। আপনার ২ টা পায়ে ধরি, আমার ভিডিও দেখে যদি আপনি আমাকে বিশ্বাস না করতে পারেন, আমাকে ব্লক মেরে দেন, আপনি আমার ভিডিও দেখেন না। ইনশাআল্লাহ, ওয়াল্লাহি, উপরে আল্লাহ আছে, আল্লাহর কসম কইরা কই, সবার আগে আমার পরিবার। পৃথিবী একদিক, আমার পরিবার আরেকদিক। আজকে ইমো ডাউনলোড করছি, বাড়িতে এখন ইমোতে কল দেব। ৭ দিনের জন্য রাগ করছিলাম। গতকালকে ১ দিন গেছে, এখন আমি বাড়িতে কল দেব। চিন্তা করে দেখলাম না, পারিবারিক ঝামেলা থাকতেই পারে, আমি রাগ বন্ধ করে দিলাম। আর আপনারা যারা নেগেটিভ ভিডিওগুলো দেখে কমেন্ট করতেছেন করেন, কোনো কিচ্ছু হইব না। যারা আমার ভাই ব্রাদার আছে তারা প্রতিবাদ করতেছে। আর আমি পরকীয়া করার তো শখ নাই। আমার বউ যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো, যথেষ্ট পর্দাশীল। যেই লোকটা আমার নিয়ে ভিডিও করছে তার ইতিহাসটা হয়তো আপনারা জানেন না। গাজীপুর, তার বাড়ি গাজীপুর টুক ইউনিয়নের বরদিয়া গ্রাম। সেও কিন্তু নিজেও কিন্তু তার বউ নিয়ে কাপল ভিডিও করতো। এক পর্যায়ে তার গ্রাম থেকে অনেক প্রেশার আসলো, সে ভিডিওগুলো ধীরে ধীরে কাইটা দিল। তার ২ টা যমক বাচ্চা হয়েছে। তার ১৪ গোষ্ঠীর ঠিকানা আমার কাছে আছে। যাই হোক, আমি এই কথা বলতে চাই না তারই না, কিন্তু আপনারা যে আমার ২০ সেকেন্ডের ভিডিও দেখেন, ২ ঘন্টা লাইভ করছি, ২ ঘন্টা ৫০০, ৬০০, ১০০০ লোক আমার সাথে লাইভে কথা বলে, আর আপনারা ২০ সেকেন্ডের ভিডিও দেখে আমাকে এরকম ডাইরেক্ট নেগেটিভ বানিয়ে দিলেন। খুবই দুঃখ লাগে। যাই হোক, আপনারা আমার ভিডিও আর দেখেন না, যারা আপনি আমারে ঢালাওভাবে দিতেছেন, আমার ব্লক মেরে দেন। আপনারা আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি বারবার একটা কথা বলি, ৫৫০ জন লোকের সামনে একজন লোক পরকীয়ার কথা বলতে পারে না। ২ ঘন্টার সময়, এই ২ ঘন্টা অনেক, পৃথিবীর অনেক লম্বা একটা সময়। এতটুক তো আপনার থাকার দরকার আছে। ২ টা ঘন্টা একটা ব্যক্তি ৫৫০-৬০০ লোকের সামনে বইয়া কথা বলতেছে। এখান থেকে আপনি ২০ সেকেন্ডের কথাটা শুইনা এইরকম ঢালাওভাবে আমাকে অপমান করতেছেন। খুবই কষ্টদায়ক। খুবই কষ্ট পাইলাম। যাই হোক, ভালো থাকেন। আমার ভিডিওগুলো দেখেন। দেখে আপনার যদি মনে ভালো লাগে থাকেন, আর যদি খারাপ লাগে আমার ব্লক মেরে দিবেন। ভালো থাকবেন। পরকীয়া কখনো করবেন না, সাপোর্ট করবেন না। আর সত্য কি ঘটনা যাচাই না কইরা কাউকে ঢালাভাবে দোষারোপ করবেন না। আমরা বাঙালি এতই একটা বাজে একটা জাতি যে আমরা কিনা একটা মানুষের পায়ে ধরে নিচে নামাইতে চেষ্টা করি, উপরে ওঠার জন্য চেষ্টা তার সুযোগ দেই না। এই হচ্ছে আমাদের বাঙালি মানুষের খুব খারাপ একটা স্বভাব।